মোহতারাম হাজিরিন, আমি তো বলি এই কথা, ওই মিরপুরে যে সোহাগকে হত্যা করা হয়েছে পাথর মেরে, শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। হত্যাকারীদের যেমন বিচার করা দরকার, যারা দাঁড়ায় দাঁড়ায় এতটুকু মানবতার পরিচয় দিতে পারে নাই, সোহাগকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হয় নাই, তাদেরকেও বিচারের আওতায় আনার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? যদি প্রতিহত করতো, সোহাগের এভাবে প্রাণ দিতে হতো না। আর অন্যান্য চাঁদাবাজিরা, অন্যান্য খুনিরা এ থেকে শিক্ষা নিত যে খুন করতে গেলে জনগণ আমাদেরকে ধরে ফেলবে। كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ পাকের কোরআন দেখেন কি বলে, যে মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض, যদি কোনো ব্যক্তি এমন ব্যক্তিকে হত্যা করলো যার কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সবাইকে হত্যা করে ফেলা। এটা আমার কথা, মৌলবীর কথা? আল্লাহ পাকের কোরআন বলতেছে একজনকে হত্যা করা মানে পুরা গোটা দুনিয়াকে হত্যা করে ফেলা। মোহতারাম হাজরিন, এই প্রসঙ্গে আল্লাহ পাক পরে বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর একজন লোককে প্রাণে বাঁচিয়ে দেওয়া পুরা জগৎবাসীকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার নামান্তর। মোহতারাম হাজরিন, আমি তো বলি এই কথা, ওই মিরপুরে যে সোহাগকে হত্যা করা হয়েছে পাথর মেরে, শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। হত্যাকারীদের যেমন বিচার করা দরকার, যারা দাঁড়ায় দাঁড়ায় এতটুকু মানবতার পরিচয় দিতে পারে নাই, সোহাগকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হয় নাই, তাদেরকেও বিচারের আওতায় আনার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? যদি প্রতিহত করতো, সোহাগের এভাবে প্রাণ দিতে হতো না। আর অন্যান্য চাঁদাবাজিরা, অন্যান্য খুনিরা এ থেকে শিক্ষা নিত যে খুন করতে গেলে জনগণ আমাদেরকে ধরে ফেলবে, ওদেরকে আইনের আওতায় আনার দরকার। তুমি এতটুকু মানবতা তোমার ভিতরে নাই, তুমি স্বাধীন বাংলায় বসবাস করার অধিকার রাখো না। যার ভিতরে এতটুকু মানবতা নাই, যেই সমস্ত আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই দেশ অর্জিত হয়েছে, সেই দেশে তুমি বাস করবা, একজন লোক মারা যাবে, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখবা, তোমার ভিতরে এতটুকু মানবতা নাই, তোমার বাংলাদেশে থাকারই অধিকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআন এভাবে বলে বলে দিয়েছে যে যদি কেউ খুন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসবাজ করে, এদের বিচার কিভাবে করতে হয়। আল্লাহর এই কোরআনের আয়াতটা আমি বলি, প্রত্যেক রাজনীতি দল সে যে দলের হোক না কেন, নেতাদের মুখস্থ করার দরকার, কর্মীদেরকে বলার দরকার যে তোমাদের বিচার এভাবে হবে। যদি প্রত্যেক রাজনীতি দলের নেতারা এই আয়াতটা মুখস্থ করতো, কর্মীদেরকে বলতো এবং এটা বাস্তবায়ন করতো, আল্লাহর কসম করে বলি, আজকে যদি একটা খুনের বিচার হয়, আগামীকালকে থেকে বাংলাদেশে আর কোনো খুন হবে না, আর কোনো খুন হবে না। আল্লাহ পাকের কোরআন কি বলে দেখেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু, যদি কেউ জমিনে ফিতনা সৃষ্টি করে, খুন খারাপি করে, চাঁদাবাজি করে, দর্শন করে, অন্যায় কাজের সাথে এক কথায় যে কোনো ধরনের সন্ত্রাসবাদ সে করুক না কেন, তার বিচারটা কেমন হওয়া চাই। আল্লাহ পাকের কোরআন এই ফয়সালা দিচ্ছে, আও ইউকাত্তালু, এক নাম্বার খুনের বিনিময়ে তাকে খুন করে ফেলো, হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। হত্যার বিনিময়ে আর কোনো বিচার নাই, আইনের কোনো ফাঁক মুছর নাই, দলের কোনো ফাঁক মুছর নাই। যে হত্যা করেছে সে যেই দলের হোক না কেন, বরং সরকার প্রধানও যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাকেও হত্যা করতে হবে। এটা আল্লাহ পাকের বিধান, এটা আল্লাহ পাকের বিধান। প্রথম নাম্বার, এই সমস্ত ফিতনা সৃষ্টিকারীদেরকে হত্যা করে ফেলতে হবে। দুই নাম্বার, আল্লাহ পাকের বিধান, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়াইতে হবে। শুলিতে চড়ানো কি জিনিস এটা বলার সময় এখন নাই। তিন নম্বরে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। তিন নম্বরে হলো যে ওই ফিতনা সৃষ্টিকারীকে একটা হাত আর একটা পাও কেটে দিতে হবে, ওই চাঁদাবাজকে একটা হাত আর একটা পাও, ডান হাত বাম পাও, বাম পাও ডান হাত, এভাবে উলট পালট করে কেটে দিতে হবে। চার নাম্বার বিচার ব্যবস্থা হলো আও ইউনফাউ মিনাল আরদ, ওই সন্ত্রাসবাদীদের মুসলমানদের জমিনে থাকার অধিকার নাই, তাকে দেশান্তর করে ফেলতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে। এই চারটা কোরআনের আইন, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে
না, খুন থাকবে না, দর্শন থাকবে না। মুফাসসিরিনে কেরাম, জমহুর উলামায়ে কেরাম বলেছেন, এখানে ফতোয়া দিয়েছেন, যদি কেউ শুধুমাত্র কাউকে হত্যা করে বিনিময়ে তাকে হত্যা করে ফেলা হবে। আর যদি কেউ হত্যাও করে এবং চাঁদাও নেই, হত্যাও করে সম্পদ আত্মসাৎ করে, তার ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম বলছেন তাকে সুরেও চালাতে হবে, হত্যাও করতে হবে। এরপরে যদি কেউ শুধু চাঁদা নেই, শুধু অন্যের সম্পদ আত্মসাৎ করে বেআইনি ভাবে জোর জবরদস্তি করে, তাহলে তার এক হাত আর এক পাও কেটে দিতে হবে। জমহুর উলামায়ে কেরাম বলেন, আর যদি কেউ বোমাবাজি করে, সন্ত্রাসবাজি করে, আতশবাজি করে, ওই সন্ত্রাসদেরকে দেশান্তর করে দিতে হবে। আল্লাহ পাকের এই চারটা আইন, এই চারটা বিধান যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করি, মনে রাখবেন সেকুলাররা, ওই গণতন্ত্রের প্রভুরা আমাদেরকে যে আইন দিয়েছে, 53-54 বছরে যেমন খুন খারাপি আমরা দূর করতে পারি নাই, আরো 100 বছর যাবে, দূর হবে না, বরঞ্চ বেড়েই চলবে, বেড়েই চলবে। এজন্য আমাদের এখন বুঝার সময়, রাষ্ট্র ব্যবস্থাও যদি না হয়, সমাজ সামাজিক ভাবে আমাদের এই উদ্যোগগুলো যদি গ্রহণ করি, আমাদের সমাজ নিরাপদে থাকবে, আমাদের ছেলে মেয়েগুলো নিরাপদে থাকবে, আমরা নিরাপদে থাকবো, আমাদের অর্থ সম্পদ নিরাপদে থাকবে, নিজের মতো করে নিজেরা চলবো। আল্লাহ পাকের বিধান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দেখবেন যারা সন্ত্রাসবাজ, চাঁদাবাজ, তাদের মতলব ভিন্ন থাকে, সুরতে ভালো থাকে, কিন্তু তাদের কার্যকলাপগুলো খারাপ থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মদিনার বাহিরের কিছু লোক মদিনাতে আসছে নবীজির কাছে ইসলাম গ্রহণ করার জন্য। তারা এসে নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন, নবীজি তাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। তারা কিছুদিন এখানে অবস্থান করতেছে, কিছুদিন অবস্থান করার পরে তাদের পেট ফোলার রোগ হয়েছে, তাদের পেট বড় হয়ে গেছে। নবীজির কাছে যাওয়া বললেন, গো আল্লাহর রাসূল, মদিনার আবহাওয়া আমাদের শরীরের সাথে সামঞ্জস্য হচ্ছে না, অতএব আমাদেরকে চিকিৎসা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মদিনার বাইরে আমাদের একটা উটের রাখালরা উটের দল নিয়ে গেছে, তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো, সাক্ষাৎ করিয়া তাদের উটের দুধ এবং প্রস্রাব পান করো, তোমাদের রোগগুলো ভালো হয়ে যাবে। নবীজির কথা অনুযায়ী তারা ওই মরুভূমিতে যায় উটের প্রস্রাব এবং দুধ পান করার কারণে তাদের রোগ ভালো হয়ে গেছে। রোগ ভালো হওয়ার পরে এই যে হলো মতলববাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাদ যারা তাদের মতলবে এখানে পরিচয় প্রকাশ পায়, তারা যখন ভালো হয়ে গেছে তখন তারা দেখলো মরুভূমি অঞ্চল, রক্ষাকারী কেউ নাই, এখানে কোনো মানুষ নাই, মাত্র 2-3টা রাখাল। এই রাখালগুলোকে তারা মেরে ফেলছে। এই রাখালগুলোকে মারিয়া এই রাখালগুলোর চোখের ভিতরে সুই ঢুকাইয়া দিছে। কেউ কেউ বলছে যে তাদের চোখের ভিতরে সীসা ঢেলে দিয়েছে। এরকম ভাবে নির্মম ভাবে যখন ওই রাখালগুলোকে মেরে তারা উটগুলো নিয়ে চলে গেছে চুরি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদ আসার পরে নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, দ্রুত যাও, এই সন্ত্রাসদেরকে ধরে নিয়ে আসো, এদের বিচার করা হবে। সাহাবায়ে কেরাম তাদেরকে ধরার জন্য গেলেন, ওই সন্ত্রাসদেরকে ধরে নিয়ে আসলেন। নবীজির কাছে আসার পরে নবীজি 1 নম্বর তাদেরকে শুলে ছাড়াইলেন, 2 নম্বর তাদেরকে কতল করলেন। এরপরে তাদের চোখের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাকে যেভাবে রাখালদেরকে যেভাবে হত্যা করেছে, তাদের চোখের ভিতরে সুই ঢুকায়া সীসা ঢেলে দিয়ে তাদের চোখের ভিতরে দিয়ে দিয়েছে। এরপরে তাদেরকে উত্তপ্ত মরুভূমি অঞ্চলের রৌদ্রে দাঁড় করে রাখা হয়েছে। কিছুক্ষণ থাকার পরে তারা পানি চেয়েছে, নবীজি পানিও তাদেরকে দেন নাই, কারণ ওই উটের রাখালদেরকে তারা এভাবেই হত্যা করেছে, নবীজিও তাদেরকে এভাবেই হত্যা করবে উদ্দেশ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পানিও পর্যন্ত দেয় নাই। কিছুক্ষণ পরে এই রৌদ্রে, প্রখর রৌদ্রে মরুভূমি অঞ্চলে থাকতে থাকতে তারা সেখানে ইন্তেকাল ফরমায়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে। মুহতারাম হাজিরিন, নবীজির এই হাদিস, নবীজির এই আইন, নবীজির এই গবেষণা আমাদেরকে শিক্ষা দেয়, সুহাগকে মেস করে যারা হত্যা করেছে তাদেরকেও যদি প্রকাশ্যে দিবালোকে শাপলা সত্তরে এনে তাদেরকেও যদি এভাবেই পাথর মেরে হত্যা করা হতো, আল্লাহর কসম করে বলি আর দ্বিতীয় কোনো হত্যাকাণ্ড বাংলাদেশে হতো না। কথা বলেন ঠিক না ঠিক? এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর আইন, এটাই আল্লাহর শাসন। এই শাসন যতদিন আমাদের জমিনে না আসবে ততদিন সুখের আশা করতে পারি না। আপনি যত বড় নেতাই হন না কেন, যত বড় দলের লোক হন না কেন, আপনিও কিন্তু নিরাপদ না, আপনিও কিন্তু আপনার দলের কাছে নিরাপদ না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে
আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের সমাজে যেইভাবে খুন খারাপি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি বেড়ে গেছে, এজন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যদি আমরা যাইতে পারি, আবু সাঈদ মুগ্ধ বিশাল শক্তির সামনে শেষাজলা পাচিরের মতো যখন বুক টান করে দাঁড়িয়েছে, বিশাল শক্তি পরাজিত হয়ে গেছে। আরো যত বড় শক্তি আসুক না কেন, যত বড় প্রভুত্ব আসুক না কেন, আমরাও যদি শেষাজলা পাচিরের মতো বুক টান করে সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, ছিনতাইয়ের বিরুদ্ধে যদি দাঁড়াইতে পারি, ইনশাআল্লাহ এগুলো আর দেশে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে একটি সোনার দেশ হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের দেশ থেকে সমস্ত প্রকারের ফিতনা, খুন খারাপি, যত অন্যায় আছে এগুলো দূর করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সামনে আমাদের দেশের জন্য এমন একজন রাষ্ট্রপ্রধান দেয় যেটা ইসলামের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ, জনগণের জন্য কল্যাণ, এমন একজন রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ আমাদের জন্য নির্বাচন করে দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা